নমস্কার। আর এই ভিডিওটা দেখবেন। মায়ের জন্য আমি কোনোদিন রবিবার থেকে চেঞ্জ। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ না মায়ের আমাদের বাড়িতে শেষ দিন, মানে আজকে যাবে সেজোজার বাড়িতে। তো সেই জন্যই আর কি সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এই যে মায়ের জন্য একটু তেলের পিঠা বানাচ্ছি। গমের, কিন্তু চালের নয়। ওই যে গমেরটা নরম হয় বলে খেতে পারে মা, আর তেলের পিঠা খেতে না ভীষণই ভালোবাসে। তো দুপুরবেলা বসে আছে বলে আমি কয়েকটা, মানে বেশি ভাজবো না অবশ্য, অল্পটুকুনি ভেজে নিচ্ছি। আর আমি রাখতে যাব, তার সাথে বাবুও যাবে। আর আজ জানো বাবু টিউশনিও আছে বিকেলবেলা, আর কি বিকেলবেলা নয়, ঠিক সন্ধ্যার সময়। তো ভাবছি একবারই বই খাতা নিয়ে না চলে যাবো সেজোর ওখানে। আর তোমাদের দাদাভাইও তো আসবে সেই 5:30টায়, আর বাবুর আছে 6টার দিকে। তো বেশ ভালোই হবে, মাকে রাখাও হবে, সেজোজার ওখান থেকে একটু ঘুরে আসাও হবে। আর তোমাদের দাদাভাই আসার পথে বাবুকে নিয়ে একবারে আমরা চলে আসবো। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। আর এই রুমটা একবার সকালে কিন্তু আমার পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার বলতে ওই যে বিছানাপত্র ঝেড়েছিলাম, তবে এখানে তো মা থাকে আর বাবু থাকে, ওই যে আবার সব এলোমেলো করে দিয়েছে। তো যাওয়ার আগে বিছানাপত্র সব গোছগাছ করে দিয়ে যাই। আর কোথাও গেলে দেখবে সেখান থেকে আসার পর ঘর বাড়ি কিন্তু এলোমেলো থাকলে মনটা একদমই ভালো করে না। আর যেহেতু সময় আছে সে কারণেই আর কি বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে দিয়েই যাব। আর জানো সেজো যাও একটু কাজ আছে ওর বাড়িতে নেই আর কি এখন এই সময়টা। তো সেই কারণে ভাবছি ওরও কাজটা হয়ে গিয়ে একবারে ঘরেও ফিরবে আর আমরাও যাব। তবে জানো না, মা সকাল থেকে বলতেই আছে কি তাড়াতাড়ি নিয়ে। আর জানো, এত করে মাকে বললাম আর 2-3টা দিন এখানে থেকে যাও। আসলে তোমাদের দাদাভাই না সামনে যাবে কলকাতাতে, তো সেটাই আর কি বলছে মাকে কি একা থাকবে যেহেতু, তো তুমি থেকে যাও আর আমি আসি, তারপর তুমি যাবা সেজোজার ওখানে। তো মা মানে ওর মাথা কাজ করছে না, কোনো সময় বলছে না আমি একবারই বাড়ি চলে যাব, মানে গ্রামের বাড়িতে, আবার কোনো সময় বলছে সেজোজার ওইখানে যাবে। তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম এত জেদ করতে হবে না, যেতে যখন চাইছে তাহলে যাক। তো সেই কারণে আর কি আজকে রেখে আসবো। আর সেজোজাও তো ছিল না, ও তো গিয়েছিল শ্বশুর বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। তো কালকে এসছে আর আজকে আমি মাকে রাখতে যাব। কত এক্সাইটেড সেজো বৌমার বাড়িতে যাওয়ার জন্য, মানে আমাদেরকেও থাকতে দেবে না। আমরা সন্ধ্যাবেলা আসি, বেগ ঝোলা টপলা সব সাজিয়ে নিয়েছে। শুনি 6টার সময় সন্ধ্যাবেলা। বাবু ওই দিকে ইয়েটা লাগিয়ে দাও, জান্নাত লাগিয়ে দাও। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। তো চলো বন্ধুরা, শাশুড়ি মাকে আজ সেজো বৌমার কাছে রেখে আসি। ও আয়নাতে আছে, আমি ভাবছি সোয়েটারে আমার কিছু লেগে আছে। মায়ের না সব কিছুতেই তাড়াহুড়ো, সেই সকাল থেকেই বলেই আছে তাড়াতাড়ি কর। বাবুর যেহেতু টিউশনি আছে, ও ভাবছে কি আমি আবার গিয়ে বাড়ি এসে তারপর বাবুকে নিয়ে যাব। কিন্তু আমি যে একবারই ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি সেটা জানতো না মা। তো এই যে দেখো, একদিকে মায়ের ব্যাগ আর একদিকে বাবুর স্কুলের ব্যাগ নিয়েছি। আর মা অনেকগুলো ছোট ছোট ব্যাগ সাজিয়েছিল জানো, তো আনতে অসুবিধা হবে বলে সেই ব্যাগ থেকে কাপড়গুলো বের করে একটা বড় ব্যাগে নিয়েছি। আর জানো, আজ প্রথম দেখলাম আমাদের মালদাতে এক দিদিভাই টোটো চালাচ্ছে। তো সেই দিদিভাই টোটোতেই চেপে গেলাম। আর এসে এই যে নাতনি ঠাম্মিকে ভালো করে দেখছে, কালো চশমা পরেছে তো সেই জন্য। ওটাই একটা চিন্তা ভাবনা করুন, তো ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। ছেলে জারের টুপি দিব
না দেখ, তারপরে তো শিখিব। মা যেহেতু মাকে এনে দিলাম তো ওষুধটাও দিচ্ছি, কারণ এটা তো সময় সময় করে দিতে হবে। মানে এক ফোঁটা করে দিনে এই সপ্তাহে চলবে 5 বার, রবিবার থেকে চেঞ্জ। কি করছে? মায়ের চোখে দেওয়ার ড্রপটা না সপ্তাহে সপ্তাহে কিন্তু কমতে থাকবে, তো সেটাই আর কি যাকে বলে দিচ্ছিলাম কি এই সপ্তাহে 5 বার দিতে হবে, তারপর সামনের সপ্তাহে আবার 4 বার, তারপর 3 বার 2 বার, মানে এইভাবে আর কি কমতে থাকবে। দিনে দিতে হবে 5 বার 4 বার, সেটা আর কি বলে দিচ্ছিলাম। আর এই যে দেখো 2 ভাই বোনের জন্য কাকু নিয়ে এলো, মানে আমার দেওর আর কি নিয়ে এলো পিৎজা। আর সেজো যা এদিকে রান্নাঘরে ব্যস্ত। আমাদের জন্য গরম গরম এই যে বেগুনের ভাজা, তারপর হচ্ছে ডাল বসিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও আবার ডাল খেতে ভালোবাসে, তো ও বলছে কি এখানে যদি দাদা আসে তো খাওয়াবে বলে, সেই জন্য আবার ডাল চাপিয়েছে। আর ও আগে থেকেই আমরা আসবো সেটা তো ও জানে, তো মাছের ঝোল আর কি করে রেখেছে বেগুন দিয়ে। তো আমরা এখন সেটাই আর কি খাবো। তো বলছে দাঁড়া আমি কয়েকটা বেগুন ভেজে দিই। ফুলালে তো আহি কি দাদা, মাথাটাতে ঝাঁপির মতো হয়ে গেছে আপনার। আজকে ভাসুর আসবে, ওই জন্য শাড়ি পরে আছে, ওয়েলকাম করার জন্য ভাসুরকে। আপনি তোমাদের দাদা ভাইয়ের আজকে না অফিসে প্রচুর কাজ ছিল, সে কারণেই ওই যে 5:30 আসতে পারেনি বলে বাবুর এদিকে আবার দেরি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আর কি দেওর গিয়ে রেখে এলো। তারপর তোমাদের দাদা ভাই এই যে 6:30 আর কি এসে পৌঁছালো এখানে। তো এখন সবার জন্য চা করছে। আর আমরা না ছোট সেজো যারা আমি মাটন আবার রান্না করলাম, পরে জানো সেটা কিন্তু শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়ো করে করেছি। আসলে ওই যে ও আসবে, এসে আবার খাওয়া দাওয়া করে যাব, তো সেই জন্য কিন্তু ওই যে সময় হিসেবে সব কিছু হলো না বলে দেওর গিয়ে রেখে এলো বাবুকে। আর এখন একটুখানি থাকবো আমরা, তবে অনেকটা সময় থাকতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই ওই যে দেরি করে এসছে বলে বাবুর তো আবার 8টার দিকে ছুটি হয়ে যাবে, তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে কি হয়েছে বলো তো, আমরা তো তাড়াতাড়ি করে রান্না করলাম যে ও এসে খাবে, কিন্তু আজকে ওর অফিসে খাওয়া দাওয়া হয়েছে, সে কারণে বলছে একেবারে পেট ভর্তি কিচ্ছু খাওয়া যাবে না, চা করলে শুধু খাবো। আর যেহেতু রান্না করেছে আমার জন্য, তাহলে টিফিন বাটিতে করে দিলেই হয়ে যাবে, বাড়িতে গিয়ে একটু দেরি করেই আর কি খাবে। তো সেই জন্য এখন এই যে চটপট করে চা করে দিল তোমাদের দাদাভাইকে, শুধু দাদাভাইকে না আমাদের জন্যও আর কি চা হয়েছে। মাছের সঙ্গে উঠে যে এটা টেস্টই আলাদা মা, একবার যদি খাবো কি না এই পাবদার আমরা মানে মাংস বা ফুলকপির রোস্ট কি না, আমরা পাবদা মাছের ঝোলটা দিনে খাবো, মানে মাংসটা অল্প লবণ কম হয়, তো আমরা ওইভাবেই অনুষ্ঠান বাড়িতে আনলে স্ট্যান্ডার্ড আগে কি আর, কিন্তু পাবদা মাছের ঝোলটা এত টেস্ট, ওটা দিনে আমরা সবাই আমরা যতদিন খাবো। খুব সুন্দর। হ্যাঁ সরষা পাবদা সরষা করে বেটাটা বুঝিয়ে নিলি আর তো খাবারের কথা। এখানে আমার কিছু বক্তব্য নাই। আমার এখানে বক্তব্য আছে। আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন বাড়ি যাব, মানে এরপর, মানে আজকে এই তারিখটা মনে রেখো, আজকের পর আমি যদি বাড়িতে যাই, নমস্কার, আর এই ভিডিওটা দেখবেন, মায়ের জন্য আমি কোনোদিনও মাছ বা কোনো কিছু, মানে মা যেটা ভালোবাসে খেতে, সেটা আমি কিনে দইব না। কেন দেব না? কারণ মার মুখে এখন শুনে নিন এটা খাবে না, এখন ওটা খাবে না, আর যখন বাড়িতে যাবো অনেকদিন মাছ খাবো, আমরা নাল্লাই খাবার দেখলে কোন যুগ থেকে খাইনি গে, কোন যুগ থেকে আমরা খাইনি। আঙ্গুল তো সরে নিচে দেবে না
কি বাবা কি? যা দেওর দুইজনই ব্যস্ত, কারণ ওই যে খাবার প্যাক করে দিচ্ছে ভাসুরকে, মানে আমাদেরকে আর কি। আর এখানে না একটু আগে তোমরা যে দেখলে দুই ভাই মিলে মাকে বোঝাচ্ছে পাবদা মাছ খাওয়ার জন্য, কারণ তোমাদের দাদাভাই নিয়ে এসছে মায়ের জন্য, তো কিছুতেই খাবে না আর কি, বলছে না আমি খাবো না, কারণ বাইরে রান্না না মা খেতে চায় না। তো যাকে হাজার বোঝালেও মা খাবে না, একবার যেহেতু বলে দিয়েছে। তো চলো এখন আমরা যাই, কারণ আমাদেরও সময় হয়ে গিয়েছে। টিউশনি থেকে আর কি ওর ম্যাম ফোন করেছিল, প্রায় রোজই আমাদেরকে ফোন করে, মানে পড়া হয়ে গেলেই আর কি ফোন করে। তো মাকে রেখে এখন যাচ্ছি, 2-3 দিন পর হয়তো আবারও দেখা হবে, মা ওখানে যাবে। আর এখানে দেখো বাবুকে টিউশনি থেকে নিয়ে নাও, মানে বাবুকে দেখাতে চাইছি, আমার পিছু পিছু ঘুরছে, মানে প্রচণ্ড বদমাশ হয়ে গেছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।